বৃষ্টির কারণে রাজধানীর হাটগুলোতে রাতে তেমন একটা ক্রেতার সমাগম ছিল না। এর সাথে যোগ হয় ভোর রাতের তুমুল বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন ব্যাপারীরা। তাদের আশা, বেলা গড়ানোর সাথে সাথে পরিষ্কার হবে আকাশ আর জমে উঠবে কোরবানির পশু বিক্রি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সোমবার দিবাগত রাতে কোরবানির হাটে নেই ক্রেতা সমাগম। যারাও বা আসছেন তারা দাম জিজ্ঞেস করেই ধরছেন নিজ নিজ পথ। অধিকাংশ ক্রেতাই বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা। অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও অনেকের মুখে। এই মুহূর্তে গরুর দাম বেশি লাগতেছে, এটা বাজারে দাম বেশি। গাবতলি হাটে তো ঘুরে আসি, গাবতলি থেকে দাম বেশি। গতবার আমি যে গরু কিনছি 1.5 লাখ, ওই গরু এবছর 2.5 লাখ 3 লাখ। এর মধ্যেও যারা গরু কিনছেন তাদের অনেকে আবার করছেন বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। সব হাটে এটা অতিরিক্ত নেওয়া হচ্ছে, 5% নেওয়া হচ্ছে। এটার কারণটা কি? এটার জন্য কেউ প্রতিবাদও করতেছে না, কোনো কথাও বলতেছে না। এটা কেউ আমাদের কোনো তো জানতে দিচ্ছে না, কারণটা কি? এটা আমরা জানার খুব অধিকার আর কি। তো ওনারা এখন বলতেছে যে 5% নাকি হাসিল। ওনারা বলতেছে যে এটা ওনাদের কাউন্টারে কথা বলার জন্য। তো সিটি কর্পোরেশন যদি একটা হাট ইজারা দিয়ে থাকে, তো ওনারা যেটা নির্ধারণ করবে এর বাইরে তো ওনারা নিতে পারে না, তাই না? এদিকে গরুর ব্যাপারীরাও শেষ সময়ের দর কষাকষির অপেক্ষায়। আমার গরু কিনার থেকে 40-50 হাজার টাকা করে দাম কম কইতাছে। প্রত্যেকটা গরুর মধ্যে নিচে 20,000 টাকা নস। আসল দাম কইলেও দিয়ে দিতাম। আমরা অনেক কষ্ট করে নিয়েছি, একটা গরুর মধ্যে 5,000 টাকার খরচ। কোন গরু আমদানি হয়েছে, তার জন্য বাজার খারাপ। দাম তো আর মনে করেন আমরা যে মিলা কিনে নিয়ে আসছি, ওই হিসেবে তো আজকে করতেছে না। গরু বলো গোটা বেশি হয়ে গেছে। রাতভর বৃষ্টি না থাকলেও ভোর হতেই তুমুল বর্ষণ শুরু। এ সময় বিপাকে পড়েন কোরবানির পশু বিক্রেতারা। বৃষ্টির দিন ঢাকা শহর কষ্ট নয় যে ভিজে ভিজে গরু বাসো ভিজা, নিজে ভিজা, এটা আমরা কষ্ট। খুব বৃষ্টি হচ্ছে, আমরাও তো কষ্ট। বৃষ্টির পানি টানি পড়তেছে, ইয়েতে উড়ে গেছে, আবার ঠিকঠাক করে ইয়ে করে নিলাম। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ।